এটা হারাম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ টি হারাম মাস করেছেন। এর ভিতরে জিলহজ মাস হচ্ছে অন্যতম। আল্লাহ পাকের ভাষায় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১০ শাহরান কিতাবাল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় মাসসমূহের মধ্যে গণনাসমূহ আল্লাহর কাছে ১২ মাস। আল্লাহর কাছে ১২ মাস তিনি যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যে ৪ টি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই জিলহজ মাস নিয়ে হাদিস শরীফে কি বলেছেন? হাদিস শরীফে এসেছে, সাইয়্যিদুশ শুহুরি শাহরু রমাদান ওয়া আ'যামুহা কারামাতান জিলহাজ্জা। সবচেয়ে সবচেয়ে মাসের সর্দার হচ্ছে রমজান মাস, কিন্তু সম্মানিত মাস হচ্ছে এই জিলহজ মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিলহজ মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। কেন সম্মানিত? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই মাসে ইয়ামুত তারবিয়া রয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন, এটা এই মাসের একটা দিনে। আর ইয়াউমে আরাফা রয়েছে। ইয়াউমে আরাফা হচ্ছে হজের দিন। এছাড়া হজের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ। আর এই তারিখেই রয়েছে কুরবানির দিন, ইয়াউমুন নাহর যেটাকে বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইজন্যই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হজের মাস হিসাবে নির্ধারিত করেছেন। এই মাসে আল্লাহ পাক কিছু বিধিনিষেধ দান করেছেন। হ্যাঁ, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের যে প্রথম মাসগুলো, প্রথম ১০ দিনগুলো দিয়েছেন, এর বিশেষ বিশেষ ফজিলত আমরা হাদিস শরীফে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ১০টা দিনের কসম খেয়েছেন এভাবে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়া শাফঈল ওয়াল ওয়াতরি। শপথ ফজরের এবং শপথ ১০ রাত্রির এবং শপথ জুহর এবং বেজরের। এখানে সূরা ফজরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শপথ, যে ১০ দিনের শপথ করেছেন, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম ১০ দিনের। আর ওয়াশ-শাফঈ ওয়াল ভিতর, ওয়াশ-শাফঈ মানে হচ্ছে কুরবানির দিন, জুহর দিন, আর বেজুর দিন হলো আরাফার দিন। তাহলে আমরা এই বিষয়টা পেলাম। এবারে আসেন বছরের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? বছরের সর্বশ্রেষ্ঠ দিন সম্বন্ধে হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার দিনসমূহের মধ্যে জিলহজের প্রথম ১০ দিন সবচেয়ে সর্বোত্তম সম্মানিত দিন। সুবহানাল্লাহ! পৃথিবীতে যত দিন আছে, সবচেয়ে উত্তম দিনগুলো হলো এই সবচেয়ে এই আপনার জিলহজ মাসের প্রথম ১০ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! এই দিনগুলি আল্লাহ পাকের কাছে প্রিয় হওয়ার কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন এই ১০ দিনের বিষয়ে, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনাল আমালি ফি হাদিহি ক্বালু আলাল জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এমন কোনো দিন নেই যে এই ১০ দিনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, এই ১০ দিনের আমল চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করাও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বললেন, না জিহাদও নয়, তবে যারা আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে বের হয়ে যায় আর ফেরত না আসে, তাদের ব্যাপারটা আলাদা। সুবহানাল্লাহ! এটা সহিহ হাদিসের ব্যাপারে এই বিষয়টা রয়েছে। আর অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আ'যামা আজরান। যেসব আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি এবং সর্বোত্তম মর্যাদা লাভ করা যায়, জিলহজ মাসের ১০ দিন হচ্ছে এটা সর্বোত্তম একটা দিন। এই ১০ দিনে মৌলিক এবাদতগুলো একসাথে হয়। মৌলিক এবাদতগুলো কোনটি? যেমন আপনি জিলহজ মাসের প্রথম ১০ দিনের গুরুত্বের কারণ হলো এই দিনগুলোতে সমস্ত এবাদতগুলো এক হয়েছে। যেমন এই দিনে, এই দিনসমূহে নামাজ রয়েছে, এই দিনসমূহে রোজা রয়েছে,
এই দিন সময়ে সাদাকা রয়েছে, এই দিন সময়ে হজ রয়েছে, এই দিন সময়ে কুরবানি রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিনে কি নেই এই দিন সমূহে? যার কারণে এই দিন সমূহ হচ্ছে সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহর কাছে সম্মানিত। সম্মানিত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফার দিনের ফজিলত নিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে, এই আরাফার দিনটাকে নিয়ামতপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর দিনকে পূর্ণ এবং নিয়ামতপূর্ণ বলে বলেছেন। এই আরাফার দিন তিনি ঘোষণা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দ্বীন। আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি এই দিনে। আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা আমরা কিন্তু পেয়েছি এবং কোরআন হাদিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ সংবিধান হিসাবে দিয়েছেন, যা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু বা'দাহা ইন ইতাসামতুম বিহি কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। যে দুটো জিনিসকে আঁকড়ে ধরবে সে কখনো বিপদগামী হবে না। একটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে দুটো বিষয় আঁকড়ে ধরবে সে কখনো বিপদগামী হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের একটি দিনের ব্যাপারে তিনি কিন্তু কসম খেয়েছেন আবারও, আল ইয়াউমিল মাউউদ ইয়াউমুল কিয়ামা ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমে আরাফা ওয়াশ শাহিদি ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হলো ইয়াউমুল মাশহুদ, এটা আরাফাতের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বিষয়টা আমরা এখানে জানবো যে আরাফার দিনে, আরাফাতের ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে সেই আলমে আরওয়াতে তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা সবাই কিন্তু বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। এটা কোন দিন ছিল? এই এই যে জিলহজ মাসের দিনে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিন বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইয়া'তিকাল্লাহু ফিহি আবদান মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকেন, এরা কি চায়? তখন তারা বলে দেয় যে তারা এটা চায়। আল্লাহ পাক বললেন, তাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনে ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করতে থাকেন ফেরেশতাদের কাছে। হ্যাঁ, আল্লাহ পাক বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। কারণ হলো আরাফার দিন বিকেলে আরাফায় অবস্থানকারীদের জন্য ফেরেশতাদের নিয়ে গর্ব করে বলেন, দেখো তোমরা আমার বান্দাদের দিকে, তারা উস্কো চুল নিয়ে আমার দরবারে হাজির হয়েছে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দিন মুসলমানদের হাজিদের জন্য একটা ঈদের দিন। এই আরাফার দিন, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এই আরাফার দিনের দোয়া। সবচেয়ে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ পাক কবুল করবেন। আর সর্বোত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আর এই দিনে যারা হাজি নয় তারা যদি রোজা রাখে, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই দিনের রোজা রাখার বিষয়ে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দা। আরাফার দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা, তিনি বলেন, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত ১ বছরের গুনাহ এবং আগামী ১ বছরের গুনাহের কাফারা স্বরূপ হয়ে যাবে এই রোজাটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ২ বছর রোজা রাখার সমান সওয়াব এই আরাফার দিনের রোজা। আপনি কোন দিন রাখবেন? আরাফার দিনের সাথে মিলিয়ে রাখবেন নাকি আমাদের তারিখ অনুযায়ী রাখবেন? আমাদের তারিখ অনুযায়ী রাখবেন। আরাফার দিন ওখানে যেদিন অবস্থান করবে এদিন আমাদের নয়, আমাদের তার পরের দিন হলো আমাদের রোজা। সম্মানিত দর্শক ও শ্রোতা, হজের মূল কাজই হলো আরাফাতের অবস্থান করা। তাহলে আমরা এই বিষয়গুলোকে জিলহজ মাসের
আমল কিন্তু জানলাম। আমাদের অবশ্যই যে আমলটা আমাদের থাকবে যে এই আমলটার ভিতরে সর্বোচ্চ আমল হলো আমাদের রোজা রাখা। রোজা রাখা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল পরিত্যাগ করতেন না। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা বলেছে ৪ টি বস্তু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি কখনো এটি ছাড়তেন না। ১ নাম্বার হলো জিলহজ মাসের ১ম ১০ দিনের রোজা, ২ নাম্বার হলো আশুরার রোজা, ৩ নাম্বার হলো প্রত্যেক মাসে ৩ দিনের রোজা এবং ফজরের ফরজ নামাজের ২ রাকাত সুন্নত তিনি কখনো কিন্তু তিনি ছাড়তেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে হজ পালন করা এটা আমাদের যাদের তৌফিক আছে আমরা হজ পালন করব। তারপর আমরা রোজা পালন করব। তারপর আমরা দান সদকা করব এবং আমরা ঈদের সালাত করব, কুরবানি আদায় করব। এগুলো হচ্ছে আমাদের জন্য উত্তম ইবাদত এবং জিকির করব। জিকির আমরা কোনটা করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বেশি, বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিহিন্না মিনাত তাহলিল, তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। একটা তাহলিল পড়তে হবে। তাহলিল এবং হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। এইটা সহিহ হাদিসে এসেছে। এটা যেন করা হয়। এরপরে আপনি বেশি, বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়বেন। অবশ্যই আপনি ৮ই জিলহজ থেকে ১২ই জিলহজ পর্যন্ত এটা পড়তে হবে। যারা কুরবানি করবেন তারা চুল, নখ কর্তন করতে পারবেন না। যারা কুরবানি করবেন তারা এই জিনিসগুলো খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পশুর কুরবানি রয়েছে সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ ওঠার পরে চুল, নখ এবং নখ না কাটে। চুল ও নখ যেন সে না কাটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই আরাফার দিনের ফজিলত এবং জিলহজ মাসের ফজিলত নিয়ে কিন্তু আমরা জানলাম। আসুন আমরা প্রত্যেকেই এই দিনগুলোতে আমরা আমল করি। আমরা বিশেষ এক নজরে আমরা কোন আমলগুলো করব এটা যদি আমরা বলি তাহলে বেশি, বেশি করে তওবা ইস্তেগফার পড়া, তাকবীর পড়া, আল্লাহু আকবার, তাহলিল পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ পড়া, আলহামদুলিল্লাহ এবং তাসবিহ পড়া, সুবহানাল্লাহ। এরপরে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই, অবশ্যই যারা ১০টি রোজা না রাখতে পারবেন, আরাফার দিনের রোজা অবশ্যই, অবশ্যই রাখবেন। এরপরে হলো সদকা, সদকা করা, দান সদকা করা, কুরবানি করা, বেশি, বেশি করে দোয়া করা, যাদের সামর্থ্য রয়েছে হজ করা, যে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে বেশি, বেশি করে দোয়া করা। নিশ্চয়ই এই আমলগুলো আমরা প্রত্যেকেই করব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মানুষকে জানাতে শেয়ার করে দিন।